আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো সৌদি আরবের কাফেলা ব্যবস্থা, এর সমস্যা ও সম্প্রতি আনা কিছু বড় আইনি পরিবর্তন নিয়ে। তো চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। আসলে কাফেলা ব্যবস্থা কেমন ছিল? অনেক বছর ধরে সৌদি আরবে কাফেলা ব্যবস্থা চালু ছিল। এই ব্যবস্থায় একজন বিদেশি শ্রমিক কাজের জন্য সৌদি আরবে গেলে তাকে একজন নির্দিষ্ট নিয়োগকর্তা বা স্পন্সরের অধীনে কাজ করতে হতো। এই স্পন্সর ছাড়া তিনি চাকরি পরিবর্তন করতে পারতেন না, দেশে ফিরতে পারতেন না। এমনকি তার পাসপোর্ট বা বেতন আটকে রাখা যেত। এভাবে অনেক শ্রমিক চরমভাবে শোষণ ও নির্যাতনের শিকার হতেন। অনেকেই চাকরি হারানোর ভয়ে কিছু বলতেও পারতেন না। এই ব্যবস্থার সমস্যাগুলো কি ছিল? সম্পূর্ণ নির্ভরশীলতা। শ্রমিকরা নিয়োগকর্তার উপর পুরোপুরি নির্ভরশীল থাকতেন। পাসপোর্ট আটকে রাখা ও বেতন না দেওয়া। অনেক নিয়োগকর্তা জোর করে পাসপোর্ট রাখতেন। চাকরি পরিবর্তনে বাধা। এক কোম্পানি থেকে অন্য পরিবর্তনে যাওয়া প্রায় ছিল অসম্ভব। নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন। শারীরিক, মানসিক এমনকি যৌন হয়রানির মতো অনেক নির্যাতন চলত, যেগুলো কিছু বললেই কাজ চলে যেত। মানব পাচারের মতো ঘটনাও সেখানে ঘটতো। আন্তর্জাতিক সংস্থাগুলো একে বলেছে আধুনিক দাসত্বের একটি রূপ। নতুন আইনি সংস্কার কি এসেছে? ২০২১ সাল থেকে সৌদি সরকার ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে শ্রম আইন সংস্কার শুরু করে। নতুন আইন অনুযায়ী এখন শ্রমিকরা ১টি বছর কাজ করার পর বৈধ কাগজ থাকলে নতুন নিয়োগকর্তার অধীনে যেতে পারবেন। আগের মতো অনুমতি নিতে হবে না। শ্রমিকরা এখন স্পন্সরের অনুমতি ছাড়াই সৌদির ভিতরে বা বাইরে ভ্রমণ করতে পারবেন। চুক্তির মেয়াদ শেষ হলে কফিলে আর কোনো অনুমতির দরকার হয় না। তারা খুব সহজেই দেশে ফিরতে পারবেন। চাকরির চুক্তি এখন ডিজিটালভাবে সংরক্ষিত হয়, যা নিরাপদ এবং বিশ্বাসযোগ্য। গৃহকর্মীদের জন্য সুযোগ। ধীরে ধীরে গৃহকর্মীদেরও কিছু সুবিধা দেওয়া হচ্ছে, যেমন কর্মস্থল পরিবর্তনের সুযোগ, ছুটির সুবিধা ইত্যাদি। বিভিন্ন মাল্টিপল ভিসা সুবিধা দেওয়া হচ্ছে, যেমন আগে যেটা সিঙ্গেল এন্ট্রি ছিল এখন তা মাল্টিপল করা হচ্ছে। আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেমন ছুটির নিয়মে পরিবর্তন। ছুটি না দিলে নিয়োগকর্তাকে ১০,০০০ সৌদি রিয়াল জরিমানা দিতে হতে পারে। মাতৃত্বকালীন ছুটি দেওয়া হচ্ছে ১০ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়েছে। ভাই বোনের মৃত্যুতে ছুটি দেওয়া হচ্ছে, আগে ১ থেকে ২ দিন থাকলেও এখন ৩ দিন ছুটি দেওয়ার নিয়ম হয়েছে। ওভারটাইমের ছুটির দাবি, শুধু টাকার দাবি না, এখন ওভারটাইমের জন্য অতিরিক্ত ছুটিও চাইতে পারবেন। চাকরি ছাড়ার আগে নোটিশ, এখন ১ মাস আগে জানালেই হবে। আগে ২ মাস ছিল, যে ১ মাস আগে আপনি জানাবেন যে আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন। বেতন নিরাপত্তা, বেতন না দিলে নিয়োগকর্তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া যাবে। আইনি পদ্ধতিতে খুব সহজভাবে ব্যবস্থা আপনি নিতে পারবেন। গৃহকর্মী বা ব্যক্তিগত ড্রাইভারদের জন্য পুরো সুবিধা এখনো চালু হয়নি। কিছু নিয়োগকর্তা আইনকে এখনো এড়িয়ে চলার চেষ্টা করেন। শ্রমিকদের অনেকে এখনো নতুন নিয়ম জানেন না। সৌদি আরবের নতুন শ্রম আইন ও কাফেলা ব্যবহার সংস্কার নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। এতে প্রবাসী ভাইদের অধিকার রক্ষা হবে এবং কাজের পরিবেশ আগের চেয়ে ভালো হবে। তবে সঠিক বাস্তবায়ন, আপনার সচেতনতা, এটাই আসল চাবিকাঠি। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ভবিষ্যতে আপনি আরো এমন তথ্য পেতে পারেন। আল্লাহ হাফেজ।